আগে ওনার কান্নাটা দেখেন, তারপর আমি বলি। সানবিজ ভাই টনি আপুকে চিনে না, আমার মনে হয় এরকম মানুষ খুব কম। ভাই রে, বেচারির জামাইটা মারা গেল, ঠিক না? আপনারা এটা ভাবতেছেন না? আমিও কিন্তু ভাই প্রথমে এইটাই ভাবছিলাম যে মেয়েটার মনে হয় জামাই মারা গেছে। পরে দেখি দেন না, ওই যে গত 2 দিন আগে ফং ওয়ানের কী জানি বড় সিও না কি পরিচালক, উনি মারা গেছে। ওই কাপড়ের ব্যবসা করে তুন্নি, লাইভে আইসা ওনার স্বামী, জি, উনি মারা গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ করলো ওই মেয়ের স্বামী যে মারা গেছে, ওই কারণে উনি কান্না করতেছে। মানে দেখেন, একটা বিষয় হাস্যকর হইলেও কতটুকু হাস্যকর হয় এই ভিডিওর নিচে কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। মানুষের কমেন্ট করতেছে যে যেই মেয়ের জামাই মারা গেছে ও ঢাকা শহর এসে অলরেডি এই কাপড়ের দোকানে ব্যবসা শুরু করছে, শোরুম উদ্বোধন শুরু করছে, অথচ সে কান্নাকাটি করতেছে লাইভে, মানে ভিডিও বানাইতেছে। কি একটা অবস্থা! নিজের জামাইয়ের খবর নাই, পরের জামাই লিয়ে দৌড়াদৌড়ি। বিষয়টা এরকম না, তথ্য নিয়ে দেন। ওর যদি জামাই আছে কি না আমি জানি না, যদি জামাই থাইকা থাকে ভাই, গেহা দেখেন রাত দিনে ওর জামাইয়ের সাথে সে কী পরিমাণ ঝগড়া করে। বন্ডামির একটা লিমিট আছে ভাই, ঠিক আছে? এরকম আনকমন মানে ইন্টারন্যাশনাল বন্ডামি মানুষ করে না। এই ভিডিওটা জানি মেয়ে দেখা থাকলে আমার ওপর ক্ষিপ্ত হইব। তবে বোন, তুমি এসব করো না, এসব করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিও না, ভালো ভিডিও দিও, মানুষ দেখা ভালো কমেন্ট করবো। তুমি তোমার কমেন্টগুলো চেক করো। জি।